আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, যেহেতু মুহররম মাস চলতেছে, মুহররম মাস আসলে আমাদের কিছু জিনিস জানার থাকে, যারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে ফোন করেছেন এবং অনেকে আমাকে মেসেজ করেছেন এই বিষয়গুলো জানার জন্য। সেটা হচ্ছে, এই মুহররম মাস আসলে কারবালার একটি ইতিহাস আমরা জানি। যদি সঠিক ইসলাম এবং সঠিক ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন মূল ভিডিও আলোচনা করি। এই কারবালার ইতিহাস বিষয়ে আপনাদেরকে একটু আলোচনা করব এবং সেই সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন এবং কারবালা থেকে আমরা কি শিক্ষা পাইলাম এবং বর্তমানে কারবালার ইতিহাস থেকে আমরা কি পাইতেছি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি কি জানেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র অর্থাৎ নাতি, মেয়ের ঘরের নাতি। আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা একটা কন্যা ছিলেন, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একটি কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। মর্মান্তিকভাবে খুবই দুঃখজনক, মুসলমানদের হৃদয়ে আঘাত করার মতো, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতন একটি ঘটনা, সেটা হচ্ছে কারবালার ঘটনা, যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের প্রায় 70 থেকে 72 জন মুসলমানকে, আহলে বায়াতের সদস্যদেরকে নির্মমভাবে ইয়াজিদের তত্ত্বাবধানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক একজন কুফার গভর্নর ছিল, সেনাপতি ছিল, সে এইভাবে তাকে হত্যা করেছে। তো হত্যা তো পৃথিবীর ইতিহাসে অনেকভাবে হয়েছে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা ছিল অন্যরকম, মর্মান্তিক। তার কল্লা মাথা থেকে আলাদা করা হয়েছিল। তো যাই হোক, চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি সম্পর্কে একটু আলোচনা করি। উনি হিজরির ৪র্থ হিজরিতে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন, এই মদিনাতে হিজরত করার পর ৪ নম্বর বছর মানে হিজরির ৪র্থ বছরে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। আর হিজরি ৬১ হিজরিতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় ৫১ বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। তো যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে হেজাজে অর্থাৎ মদিনাতে সোনার চেয়ারের মধ্যে বসে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি না করে কেন তিনি কারবালার ময়দানে গেলেন? ও যুবক, হে আমার মা ও বোনেরা, একটু কি খেয়াল করেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করতে ওই কারবালার ময়দানে গেলেন? ওইখানে যাওয়ার পরই তো এই ঘটনা ঘটল। মদিনাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মান, মর্যাদা, ইজ্জত, শহরত ছিল, ইনি ইচ্ছা করলে বাকি জীবন আরাম আয়েশে সোনার চেয়ারের মধ্যে বসে জীবন শেষ করতে পারতেন, কিন্তু তা না করে তিনি কুফার উদ্দেশ্যে মদিনা থেকে বের হয়ে গেছেন। সম্মানিত মা ও বোনেরা, খুব সূক্ষ্ম বিষয়, এগুলো খেয়াল করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নানা অর্থাৎ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে, যেই আদর্শে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং মদিনাতে খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি ভাবলেন ইয়াজিদের দ্বারা কখনো এটা সম্ভব হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার কুফার লোকেরা চিঠি দিতেছিলেন যে আপনি খেলাফতের অধিক হকদার, আমরা সকলে আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি কুফাতে চলে আসুন। উনি চিন্তা করলেন, এত বিপুল সংখ্যক লোক ওনাকে বারবার চিঠি দিতেছেন কুফাতে যাওয়ার জন্য, আর উনিও ভাবলেন যে যার হাতে জুলুমের
রক্ত লেগে থাকে, সেই ইয়াজিদের হাতে কখনো সঠিক খেলাফত কখনো কায়েম হবে না। তাই তিনি ভাবলেন যে আমাকে অবশ্যই মানুষের ডাকে সাড়া দিতে হবে এবং আমাকে সঠিক খেলাফত প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাকে এক কদম বা আমাকে সামনে অগ্রসর হতে হবে। এই চিন্তা করে তার সমস্ত লোকদেরকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথিমধ্যে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, নরপিশাস, যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, নাউজুবিল্লাহ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পাইলেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিলেন কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধাগ্রস্ত হলেন, চতুর্দিক থেকে যখন তাকে প্রায় 12,000 সৈন্য চতুর্দিক থেকে যখন তাকে ঘেরাও করে ফেললো, বেষ্টন করে ফেললো, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন চতুর্দিকে কোনো রাস্তা খুঁজে পেলেন না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি প্রস্তাব আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বর প্রস্তাব দিয়েছিলেন, আমাকে ইয়াজিদের দরবার পর্যন্ত নিয়ে যাও, আমি তার সাথে সরাসরি সামনাসামনি খোলাসা কিছু কথা বলতে চাই। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাজি হয় নাই। 2 নম্বর প্রস্তাব দিয়েছিল, তাহলে আমাদেরকে মদিনায় ফিরে যেতে দাও, আমরা মদিনায় ফিরে যাই। সেটাও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাজি হন নাই। 3 নম্বর প্রস্তাব ছিল, আমাদেরকে তাহলে কোনো শত্রু দেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দাও, আমরা শত্রুদের সাথে, কাফের বেঈমান বেদিন নাস্তিকদের সাথে আমরা কি করব, যুদ্ধ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দেব, আমরা কোনো মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাই না। এই প্রস্তাবও সেই কুখ্যাত খুনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মানে নাই। অতঃপর চতুর্দিক থেকে যখন হামলা আক্রমণ আসলো, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। তার মস্তককে তার গর্দান থেকে কেটে যখন নিয়ে গেছে এবং তার দেহ, ইতিহাস থেকে পাওয়া যায়, তার বাকি বডি দেহটাকে একটি ঘোড়ার সাথে বেঁধে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়। সেই ঘোড়া যখন দৌড়িতেছে, বিভিন্ন পাথরের সাথে লেগে তার শরীর রক্ত বিক্ষ এরকমভাবে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। প্রিয় মা ও বোনেরা, এই কথাগুলো বলতে গিয়ে আমার হৃদয় ফেটে যাচ্ছে, বলতে পারতেছি না। একটু চিন্তা করে দেখুন, একটু চোখটা বন্ধ করে দেখুন, কত নির্মম সেই দিনটা ছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন তার সামনে যখন এই মস্তককে অবনত করা হলো, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন তার সামনে নেওয়া হলো, সে তার চেহারার মধ্যে, নাকের মধ্যে খোঁচা দিয়ে এরকম তার হাতের ছুরিটি দিয়ে এরকমভাবে খোঁচাইতেছিল। ওইখানে প্রবীণ একজন সাহাবী ছিলেন, সে সহ্য করতে পারে নাই। সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, ওরে নরপিশাচ, আমি অসংখ্যবার আমার প্রিয় নবীজিকে দেখেছি এই চেহারার, এই ঘালে, এই নাকে, এই মুখে তার প্রিয় ঠোঁট দ্বারা তার প্রিয় নাতিকে চুমু দিতে। আজকে তুমি তাকে এরকম তাচ্ছিল্য করতেছ, তোমার ধ্বংস অনিবার্য। প্রিয় মা ও বোনেরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন উদ্দেশ্যে কারবালার ময়দানে গেলেন? খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামকে কায়েম করার জন্য। আজকে আমরা যারা মুসলমান আছি, আমরা কতটুকু অগ্রসর হয়েছি ইসলামকে কায়েম করার জন্য? হে যুবক, আমি আপনি কতটুকু অগ্রসর হয়েছি নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যে ইসলাম প্রতিষ্ঠা হোক? এখনো সময় আছে, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আর বর্তমান জামানায়, বর্তমান সময়ে মুহররম আসলে কারবালার ইতিহাস আপনারা স্মরণ করেন এইভাবে, কসমিন কালো হক আদায় হবে না, হক আদায় হবে না। কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারবালার মেসেজ থেকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক।